বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড় রিমানে পরিণত হতে পারে। এর মূল অংশ রোববার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গে সাগর, আইসল্যান্ড এবং বাংলাদেশের পটুয়াখালীর খেপুয়াপাড়ার মধ্য দিয়ে অতিক্রম শুরু করতে পারে। ঘূর্ণিঝড়টি ৭০% বাংলাদেশে এবং ৩০% ভারতে আঘাত হানতে পারে। তবে রোববার দুপুর থেকে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ উপকূলে অতিক্রম শুরু করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান। শনিবার সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবেলা প্রস্তুতি সভা শেষে একথা জানান তিনি। আজিজুর রহমান বলেন, আগামীকাল রোববার সন্ধ্যা ৬টার পর থেকে ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে অতিক্রম শুরু করতে পারে। আগামীকাল রাত ১২টার মধ্যে এটি উপকূল অতিক্রম সম্পূর্ণ করতে পারে। রোববার দুপুর থেকে ঘূর্ণিঝড়টি অগ্রভাগ উপকূলে স্পর্শ করতে পারে। ঘূর্ণিঝড়টি মূলত ভারতের সাগর, আইসল্যান্ড এবং বাংলাদেশের পটুয়াখালীর খেপুয়াপাড়ার মধ্যবর্তী স্থান দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টি ৩০% ভারতে এবং ৭০% বাংলাদেশের স্থলভাগে আঘাত হানতে পারে। পুরো ঘূর্ণিঝড়টি আকার ৪০০ থেকে ৫০০ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের এ পরিচালক। রিমান প্রবল ঘূর্ণিঝড় হিসাবে স্থলভাগে অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরও জানান, এটি অতি প্রবল হওয়ার সম্ভাবনা দেখছি না। স্থলভাগ অতিক্রমের সময় এর বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় ১৩০ কিলোমিটার। এখন পর্যন্ত আমরা এটিকে প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই দেখছি। শনিবার সন্ধ্যা নাগাদ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়ে তিনি বলেন, এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে আমরা ৫, ৬ বা ৭ নম্বর মহা বিপদ সংকেত জারি করতে পারি। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে ৫, ৬ বা ৭ নম্বর বিপদ সংকেত জারি করতে পারি। পরে মহা বিপদ সংকেত ৮, ৯ ও ১০ জারি হতে পারে। তবে পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সেটা আমরা জানাতে পারব। এখন পর্যন্ত এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর আজ সন্ধ্যার পর থেকে এটি উত্তর বাংলাদেশের দিকে মোড় নিতে পারে। গভীর নিম্নচাপটি এখন ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে এগোচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের এই পরিচালক। আব্দুল হামিদ, আমার সংবাদ, ডেস্ক নিউজ।